আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মিষ্টি কুমড়া আর এই ছোট চিংড়ি মাছের একটি অসাধারণ সুস্বাদু রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এই মিষ্টি কুমড়া ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই কেটে রাখা মিষ্টি কুমড়াগুলিতে লবণ হলুদ মাখিয়ে নেব। আপনারা দেখতে পেয়েছেন আমি কি পরিমাণ লবণ হলুদ দিয়েছি। তো এই মিষ্টি কুমড়াটি এভাবে চাকা চাকা করে কেটে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এগুলি ভেজে নেবেন। ভেজে নেওয়ার সময় কিছু টিপস আপনি অনুসরণ করবেন। আপনি যদি খুব পুরোভাবে কুমড়াটি কাটেন তাহলে সেদ্ধ হতে কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে, তা না হলে ভাজা হলেও একটু শক্ত থাকবে। এর জন্য আপনারা প্রথম পর্যায়ে একটু ঢাকা দিবেন, পরবর্তীতে যখন এটি পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে তখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু এই ভাজিটিতে একটুও পানি ব্যবহার করব না, তাই আমি চেষ্টা করব পানি ব্যবহার ছাড়াই যাতে এই কুমড়োটি পারফেক্ট সেদ্ধ হয়। আর যদি আপনারা পানি ব্যবহার করে ভাজতে চান তাহলে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই এ পর্যায়ে। তো দেখেন আমার কিন্তু এক ধাপ ভাজা হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি বাকি কুমড়াগুলি ঠিক একই নিয়মে ভেজে নেব। অবশিষ্ট থেকে যাওয়া কুমড়াগুলি ঠিক আগের নিয়মেই আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর প্রতিটি খুব সুন্দরভাবে তেলের উপর এভাবে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি এই মিষ্টি কুমড়া খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু সবজির ভেতরে পুষ্টিগুণে সেরা। এই মিষ্টি কুমড়াতে রয়েছে অনেক পুষ্টি উপাদান। এই মিষ্টি কুমড়া দিয়ে অনেকে অনেক রকম রেসিপি তৈরি করেন। যাই তৈরি করে থাকেন না কেন সবগুলিই কিন্তু খেতে ভালো লাগে। এই মিষ্টি কুমড়া আমার একটি ফেভারিট সবজি। আমার কাছে এই মিষ্টি কুমড়ার ভাজি বা তরকারি খুবই ভালো লাগে, কিংবা এই মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে সবই আমার খেতে ভালো লাগে, কারণ এটি স্বাদের পাশাপাশি খেতে খুবই মিষ্টি হয়ে থাকে। কেন জানি না আমার খুবই ভালো লাগে। তো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গিয়েছিল, তারপর যে অবশিষ্ট তেল রয়ে গিয়েছিল কড়াইতে তাতেই আমি এই ছোট চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি। মাছগুলি কড়াইতে দেওয়ার পরপরই এমন সুন্দর স্মেল বের হয়েছিল, তা আপনাদের কিভাবে বোঝাবো আমি। অনেক সুন্দর স্মেল বের হয়েছিল। তো কিছুক্ষণ পরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ কুচি। আপনারাও এইভাবে চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আমি কিন্তু কুমড়া ভাজিতে আগের থেকে এক্সট্রা লবণ হলুদ ব্যবহার করেছি। এজন্য এর ভেতরে আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করব, তা না হলে লবণ হলুদের পরিমাণ বেশি হয়ে যাবে, তো ভাজিটির মানই নষ্ট হয়ে যাবে। এর জন্য বুঝে শুনে লবণ হলুদ ব্যবহার করবেন। তো দেখেন আমার ভাজাটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো দিয়েই ভাত খেতে মন চাইছে আমার। তো এখন আমি এর ভেতরে দিয়ে দিব ভেজে রাখা কুমড়োগুলি। কুমড়োর পিসগুলি দেখতে খুবই সুন্দর আর রসালো মনে হচ্ছে। খেতে যে এত মজা হবে তা আপনাদের আর কিভাবে বোঝাবো, আপনারা খেলে বুঝতে পারবেন। আর এই মজাটি নিতে হলে আপনাদের ঠিক এইভাবে
ভাজি রেসিপিটি করে খেতে হবে। তো দেখেন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। এভাবে আপনারা খুব সাবধানে নেড়ে চেড়ে ভাজিটি ভেজে নেবেন যাতে কুমড়োগুলি ভেঙে না যায়। তো দেখেন আমি নামিয়ে নিব। এমন সব সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে আমার এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আর যদি আপনাদের পার্সোনাল কোনো রেসিপি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি সেই কাঙ্ক্ষিত রেসিপিটি আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।